এই মুহূর্তে আদালত প্রাঙ্গণে আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট তামজিদ সুমন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। তামজিদ, আদালতের কার্যক্রম কখন শুরু হবে এবং এছাড়া আর কি খবর রয়েছে আপনার হাইকোর্ট থেকে? আজকে আসলে যে রায়টি হওয়ার কথা রয়েছে সেটি দুটি পৃথক মামলার রায়। যে পূর্বাচলে যে নতুন প্রকল্প সেটিতে জমি দখল করার যে রায়, যে অভিযোগ রয়েছে দুদক সেই মামলার অনুসন্ধান শেষে জমা দেওয়ার পর এই দীর্ঘদিন এই বিচার কার্য হয় এবং সেটির রায় হওয়ার কথা রয়েছে। আমরা প্রথমে শুনেছিলাম যে রায়টি 11:30টার মধ্যেই হয়ে যাবে, কিন্তু এখন যেটি জানতে পেরেছি রায়টি হতে হতে 12:30টা লেগে যেতে পারে। আপনি জানেন যে মোট 60 কাঠা প্লট দুর্নীতির অভিযোগ এসেছে এবং এর মধ্যে 4টি মামলায় এর আগে রায় হয়েছে এবং আজকে যে দুটি মামলায় রায় হচ্ছে সেটিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানা সহ মোট 16 জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে এবং 16 জনের বিরুদ্ধে অভিযোগপত্র শেষে যে শুনানিতে আজকে রায় কি আসবে সেটি রায়ের পরে আমরা বলতে পারবো। এই প্লট দুর্নীতি মামলার মধ্যে 10 কাঠা প্লট পলাতক যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধেও অভিযোগ রয়েছে যে তার নামে প্লট বরাদ্দ দেওয়া হয়েছিল অনিয়ম করে, এবং সেই অনিয়ম কতটা হয়েছিল এবং কোথায় কিভাবে হয়েছে সেই বিষয়গুলো প্রমাণের বিষয় রয়েছে। এবং আমরা যেটি জানতে পেরেছি যে প্রমাণ করতে পেরেছেন দুদকের আইনজীবীরা, সেই ভিত্তিতে আজকে রায় দেওয়ার কথা হয়েছে। এর আগে যে রায় হয়েছে সেই রায়েও কিন্তু সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ অন্য আসামিদের বিরুদ্ধে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং আজকে এই রায়ে আসলে আমরা বুঝতে পারবো যে কারাদণ্ড হবে কিনা এবং কারাদণ্ড হলেও সেটি কত বছরের কারাদণ্ড হবে, এবং এর আগে যেই জেল জরিমানা করা হয়েছে সেগুলোর সাথে পৃথকভাবে এটি যোগ হবে কিনা, ওটির সাথেই ওই দণ্ডের সাথেই একই সাথে হবে সেটিও আজকে পরিষ্কার করা হবে। তো 12:30টার সময় রায় হওয়ার কথা হয়েছে, সেই রায়টি হলে আমরা নিশ্চয়ই জানাতে পারবো যে পরবর্তীতে রায়ে কি আসবে। সিএমএম কোর্ট প্রাঙ্গণ থেকে জানছিলাম শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতির মামলার রায়ের খবর।